নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য ডিমের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আসলাম, ডিম পাতুরি। জানি না তোমরা ডিম পাতুরি কেউ খেয়েছো কি না, তবে এই রেসিপিটি তোমরা দেখেই বোধহয় বুঝতে পারছো যে কতটা লোভনীয় এবং কতটা ভালো হয়েছে খেতে। এটা আমি ডিম এবং পাশে কচুরলতি দিয়ে করেছি। তো বন্ধুরা, চলো রেসিপিটি তোমরা দেখে নাও। অসাধারণ স্বাদের রেসিপিটির জন্য আমি দেখো এখানে 4টা ডিম নিয়েছি, মাঝখান থেকে ফেলে নিয়েছি ডিমগুলো সিদ্ধ করে। এখানে আমি নিয়েছি কচুরলতি, এখানে 300 গ্রামের মতো কচুরলতি আছে। কচুরলতিগুলোকে এরকম টুকরো টুকরো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি দেখো সামান্য নুন, 1 চামচ সর্ষে, 6টা কাঁচা পাকা লঙ্কা এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং একটা রসুন, কয়েকটা রসুনের কোয়া নিয়ে আমি দেখো একটু জল দিয়ে শিলনোড়ায় পেস্ট করে নেব। আর এখানে ডিমের জন্য প্রথমে আমি ডিম মাখিয়ে নেব, সেজন্য দেখো 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো নেব, স্বাদ মতো নুন, প্রায় 1 চামচ নুন নিয়েছি। আর নেব কয়েকটা রসুন থেতো করে নেওয়া, এগুলো দিয়ে আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো তেল। তেলটা আমি এখানেই বেশি ব্যবহার করব ডিমে, কারণ ডিমের উপর আর তেল দেওয়া যাবে না। সেটা কেন সেটা আমি পরে বলছি। আর একটু সামান্য জল দিয়ে আমি মশলাটাকে দেখো কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এটার জন্য লাগবে একটা পাতা, কলা পাতা লাগবে 2 পিস, একটাই প্রথমে দিতে হবে, পরে আর একটা উল্টোতে হবে। তাতে একটু সামান্য তেল দিয়ে দেখো আমি সব জায়গায় একটু লাগিয়ে দিচ্ছি, যাতে উল্টানোর সময় এ পাশটা লেগে না যায়। তো এই দেখো ডিমগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে আমি ব্রয়লার মুরগির ডিম নিয়েছি, ফার্মের ডিমটা। তোমরা এখানে হাঁসের ডিম, মুরগির ডিম, দেশি মুরগির ডিম যে কোনো ডিম নিতে পারো। তো এভাবে দেখো মাখিয়ে পাতার উপরে জাস্ট এরকম করে দিয়ে দিতে হবে। ডিমগুলোকে এরকম একটা একটা করে মেখে দিতে হবে, কারণ একসঙ্গে যদি সব মাখাতে যাও তাহলে ডিমের মাঝখান থেকে কিন্তু কুসুমটা সরে যাবে। তো দেখো ডিমগুলোকে আমি সব এভাবেই মাখিয়ে নিয়েছি, নিয়ে সাজিয়ে দিয়েছি আর এক পাশে ফাঁকা রেখেছি। আর দেখো সেই মশলাটা আমি শিলনোড়ায় পেস্ট করেছি, এটা আমি দেবো কচুরলতিতে, সেটা আমি নিয়ে নিলাম। লঙ্কাটা তোমরা এখানে চাইলে আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারো, আমি একটু কম দিয়েছি। আর নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ না, হাফ চামচের একটু বেশি। আর দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিলাম 1 চামচ মতো তেল। এটা একটু ভালো করে মেখে নিয়ে দেখতে পাচ্ছ এখানে আমি এখন কচুরলতিটা ঢেলে দেব। কচুরলতিটা এখানে অনেক বেশি মনে হলেও রান্নার সময় কিন্তু এটা অনেকটাই কমে যাবে একটু সময় সিদ্ধ হয়ে গেলে। তো এটাকে ভালো করে মেখে নিতে হবে মশলার সঙ্গে। এখানে চাইলে আলু কুচি, তারপরে বরবটি কুচি, যে কোনো সবজি একটু কুচিয়ে পাশে ভাজা দিয়ে খেলেও হবে। আমি এখানে আজকে কচুরলতিটা নিয়েছি। তো দেখো পাশে এভাবে দিয়ে দিবে ডিমের। আসলে একভাবে তো কত রেসিপি খাওয়া হয়, ডিমের কত রেসিপি খাওয়া হয়, তাও একটু আলাদা করে খেতে গেলে কিন্তু অনেকটাই টেস্ট হয়। আর এটা আমরা খাই মাঝে মাঝেই, তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো 4-5টায় কিন্তু কলা পাতাটা আমি জায়গায় রেখেছি, কারণ এটা চুলায় দেওয়ার পরে কলা পাতাটা একটু গছিয়ে যাবে, সেজন্য। দেখো কতটা সুন্দর হয়েছে, তোমরা এখনই কিন্তু দেখলেই বুঝতে পারছো। তো এটাকে আমি এখন চুলায় রান্না করব। আজকে আমি এটাকে মাটির চুলায় রান্না করার জন্য নিয়ে আসছি। তো এখানে দেখো একটা তাওয়া নিয়েছি, ফ্রাই প্যান। তোমরা যে কোনো একটা তাওয়া বা কড়াইতেও বসিয়ে দিতে পারো। তাওয়াটা গরম হয়ে আসলে আস্তে করে দিয়ে দিতে হবে, যাতে পাতাটা ফেটে না যায়। তো মাঝখানে বসিয়ে গ্যাসের চুলায় করলে মিডিয়াম আঁচে রাখবে, আর চুলায় করলে জালটাকে একটু কমিয়ে রাখবে, হাই হিট করা যাবে না, তাহলে কিন্তু অল্প সময়ের ভিতরেই কিন্তু পুড়ে যাবে নিচটা। তো এটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব 6-7 মিনিটের মতো। এক্সট্রা কোনো জল দিতে হবে না, কচুরলতি দিয়ে জল বেরোবে, ওটাতেই সিদ্ধ হয়ে যাবে। তো দেখো যে জল দেখা যাচ্ছে কচুরলতির নিচে। 6-7 মিনিট পরে আমি উল্টিয়ে এটাকে দেখতে পেলাম যে এখন জলটা যতক্ষণ না শুকোয় ততক্ষণ আস্তে আস্তে করে জাল দিয়ে নিতে হবে, আর দেখতে হবে যে নিচে আসলে দাগটা বেশি লেগে গেল কিনা। তো দেখো এতটাই মিডিয়াম আঁচে দিয়েছি, নিচে কিন্তু কোনো দাগ লাগেনি। তো আস্তে আস্তে করে আমি আর একটু ঢেকে দিয়েছি, যাতে কচুরলতিটা সেদ্ধ হয়ে যায়। তারও 4-5 মিনিট ঢাকানোর পরে দেখো তেলটা দেখা যাচ্ছে কিন্তু ডিমের পাশে, আর এদিকে দেখো দাগটাও লেগে গেছে। এভাবে যখন পোড়া পোড়া কলা পাতায় দাগ হবে
তখনই এটাকে উল্টানোর জন্য ঢেলে নিতে হবে। তো এটা আমার রেডি হয়ে গেছে। আমি এটাকে উল্টানোর জন্য একটা পাত্রে ঢেলে দেব। দেখো একেবারে তেলটা ভেসে উঠেছে, মানে কোনো জল নেই এখানে। তো এটাকে এখন আমি নামিয়ে নেব একটা থালার উপরে, দেখতে পাচ্ছ না। এখানে আর একটা পাতা আমি ধুয়ে রেখেছি একই সাইজের মাপ করে, যাতে উল্টানোর সময় কোনো অসুবিধা না হয়। তো দেখো এভাবে পাতার উপরে দিয়ে, উপরে আর একটা থালা দিয়ে তারপরে জাস্ট ওই পাশ করে নিলেই হবে। দেখো এভাবে আমি উল্টে দিয়েছি। আসলে তোমাদের দেখাতে পাচ্ছি না, কারণ আমার এক হাতে ক্যামেরা থাকে আর এক হাত দিয়ে আমি করি, সেই জন্য অনেক কিছু স্কিপ হয়ে যায়। তো উল্টানোর পরে আমি আবার প্যানে দিয়ে দিলাম আস্তে করে, দিয়ে এখানে আমি একটু তেল দিয়ে দেব। আসলে এখানে যে শুধু কচুরলতিতে তেল দেব, ডিমটায় দেব না, কারণ ডিমটায় যদি এখানে তেল দেওয়া হয় তাহলে হচ্ছে ফেটে উঠে যেতে পারে ডিমটা। সেজন্য আমি কচুরলতিতে শুধু, আর ডিমে এক্সট্রা কোনো এখানে তেল দিচ্ছি না, প্রথমে যেটুকু দিয়েছি সেটুকুই। তো দেখো এটাকে আমি এখন দিয়ে 5 মিনিটের জন্য আরও ঢেকে দিচ্ছি, যাতে কচুরলতিটা ওপাশটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখো কোনো জল নেই, তেলটা ভেসে বেড়াচ্ছে, মানে তেলটা উঠে এসেছে। আর দেখো নিচের থেকে কিন্তু দাগটাও লেগে গেছে সে আগের মতোই, তার মানে আমার ওপাশটাও হয়ে গেছে। দেখো সব জায়গায় আমি উল্টিয়ে দেখছি। তো বন্ধুরা আমি এটাকে এখন নামিয়ে নেব। এটা হয়ে গেছে। আর পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে। দেখো আমি ঢেলে নিয়েছি। তো দেখেই বোঝা যাচ্ছে যেটা আসলে কতটা লোভনীয় হয়েছে। এরকম একটা ডিমের রেসিপি হলে আমার মনে হয় না যে এক থালা ভাত খেতে আর অন্য কোনো কিছুর দরকার হবে। দেখো ডিম আর সঙ্গে কচুরলতি, জাস্ট ওয়াও। তো বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আমি একটু ডিমটা উল্টে দেখাচ্ছি। দেখো এপাশেও কিন্তু পুরো দাগ, পুরো একটা দাগ লেগে গেছে। আর দেখো কচুরলতিটা একটু উঠিয়ে দেখাচ্ছি, কতটা সুন্দর গরম গরম ভাতে। তো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো এবং আমার পাশে